আপনারা নিশ্চয়ই জানেন আজকে ডাক্তাররা গেছে কালীঘাটে। দীর্ঘ 3 দিন 3বারের ব্যর্থ চেষ্টার পর এবারে হয়তো মিটিংটি হবে এবং হয়তো জুনিয়র ডক্টররা অনেক কিছু কম্প্রোমাইজ করে মিটিংটা করছে, যেটা সবাই বারণ করা হয়েছিল যে লাইভ স্ট্রিমিং তখন না হলে, যেটা আগে ছিল লাইভ স্ট্রিমিং না হলে আমরা করবো না, এখন সেটা মেনে নিয়েছে। যার জন্য সাধারণ মানুষ অনেকেই অনেক রেগে গেছেন, অনেক কমেন্ট করছেন যে কী ব্যাপার হলো, তাহলে কেন তোমরা মাত্রা নিলে, কেন কালীঘাটে যাচ্ছ, কেন এই আন্দোলনটা ঝিমিয়ে গেল, আমরা তাহলে কী করলাম। দেখুন, আমরা যাই করলাম ওদের মতো কিন্তু আমরা করিনি। ওরা আজকে দীর্ঘ 35 দিন 36 দিন ধরে যেভাবে ওরা রাস্তার মধ্যে পড়ে থেকে লড়াইটা করছে, আমরা কিন্তু সেটা করিনি। হ্যাঁ, আপনারা অনেকেই যাচ্ছেন, সেটা মানছি একদমই, কিন্তু ওরা যেটা করছে সেটা কিন্তু আমরা করিনি। এবার যেটা বলছি, এই যে বেরিয়ে আসার পর হয়তো অনেক কিছু, হয়তো ওরা কাল থেকে জয়েন করবে। আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে ওদের নিয়ে সমালোচনা করবেন না, তাহলে ওদের এই যে দীর্ঘ 35-36 দিনের লড়াইটা ওদের ছোটো করা হবে। এবং ওরা আজকে লড়াইটা শুরু করেছিল, তাই আমরাও ইন্সপায়ার হয়ে লড়াইটা লড়তে পারছি। আমরা থামাবো না, ওরাও থামাবে না, এটা ঠিকই। আর যেটা আইনের দিক থেকে কাজটা তো আইন, ওটা তো চলবে এই প্রসেসটা। তো আমি এই কথাগুলো এই জন্যই বলছি, আজকে একটা ডক্টরের ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউ মিনস ওরা যখন যাবে তার আগে সাংবাদিক যে বৈঠকটা হয়, একজনকে জিজ্ঞেস করছে। তো তার সেই ডক্টরটির আমি আগেও ইন্টারভিউ দেখেছি, আমি আজও দেখলাম যে তার কথার মধ্যে একটু চেঞ্জেস এসেছে। সে একটু খিটখিটে হয়ে গেছে, মিনস একটু আগে যতটা পোলাইট ছিল এখন সেটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিন্তু দোষ নয়। মানে আপনি সাধারণ মানুষ একটা ভাবুন, আমরাই এই যে দুদিন যদি একটু ঠান্ডায়, আমাদের ঠান্ডা লেগে যায়, একটু বৃষ্টিতে ভিজে যায়, কীরকম আমাদের শরীরটা খারাপ হয়ে যায়, বা আমাদের যদি কয়েকদিন ঘুম না আসে আমাদের শরীরটা একটা খিটখিটে মেজাজ হয়ে যায়। ওরা দীর্ঘ 36 দিন 35 দিন ধরে এই লড়াইটা যে লড়ছে, এবং তার সাথে একবার মানে একটা মেন্টালি প্রেশার, সারা রাত জাগা, তারপর ওই অত হাঁটা, তো এর মানে এত কিছুর মধ্যে দিয়ে তো ওরা গেছে। তো এটাতে ওদের শরীর এবং মন দুটোই ভেঙে গেছে, যেটা ওর কথার মধ্যে আজকে আমি পেলাম। এবার ধরুন সাধারণ মানুষ আমরা যদি ধরুন এই আন্দোলনটা শেষ হয়ে যায়, আমরা কী করবো? মানে আন্দোলনের কথা বাদ দিন, আমাদের যদি এরকম কিছু হয়, টানা আমরা 10 দিন কোথাও জাগছি বা 15 দিন জাগছি, তাহলে আমরা বিছানায় এসে শুয়ে পড়বো, আমরা অসুস্থ হয়ে পড়বো, শুয়ে পড়বো, আমরা ঘুমোবো। এখন 1 সপ্তাহ ধরে আমরা রেস্ট নেবো, কিন্তু ওদের কিন্তু এটা কোনো উপায় নেই। ওরা আজকে যদি অবস্থান থেকে উঠে যায়, কাল থেকে কিন্তু ওদের আবার রুগী দেখতে হবে, সেই অত ঘন্টা ডিউটি করতে হবে। মানে পেশেন্টদেরকে পেশেন্ট সহকারে ওদের দেখতে হবে। তো ওদের যদি এটা নষ্ট হয়ে যায়, ধরুন মেন্টালি একটা ওরা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো এটা তো শুধু ওদের জন্য না, সাধারণ মানুষের যারা চিকিৎসা নিতে আসবে ওদের কাছে, তাদের জন্য তো এটা খারাপ। তো এই যাই হয়ে থাক, যাই হয়ে যাক, যদি কম্প্রোমাইজ হয়ে যাক, মানে এই যে দেখুন লড়াইটা তো আমরা প্রত্যেকেই করবো, এটা ঠিক, লড়াই আমরা লড়ছিও, আমরা সবাই জাস্টিস চাই। কিন্তু এই যে এইভাবে যদি দাঁড়িয়ে মানে দিনের পর দিন করে থাকে, ওরা তো ডাক্তার, ওরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের চিকিৎসা কে করবে বলুন। আর ওদের কেউ প্লিজ আপনারা কেউ ছোটো করবেন না বেরিয়ে আসার পর, যে দেখো নিজেদের ইয়েটা বিক্রি করে দিল, নিজেদের স্পাইনাল কর্ড বিক্রি করে দিল, নিজেরা ঝুঁকে গেল, এটা কিছুই নয়। হয়তো ওরাও কোথা থেকে এবার একটু কাজে ফিরতে চাইছে, বা হয়তো ওরাও একটা শেষ দেখতে চাইছে। তো আমরা শুধু এটুকুই অনুরোধ করবো যে আপনারা যদি আমার এই ভিডিওটা কারোর কাছে যায়, কেউ শোনেন, তো বলবো একটু মন থেকে ওদের কথা ভাববে, ওদেরকে ছোটো করবেন না।